নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি সব কিছুতে লাফিং বুদ্ধর কি ভূমিকা। দেখুন, ফেংসুইতে বলুন বা বাস্তুশাস্ত্রে বলুন, লাফিং বুদ্ধর কিন্তু একটা অনেক বড় ভূমিকা আছে, যেটা আমরা হয়তো অনেক বছর আগে থেকেই সেটা মেনে চলছি। কিন্তু অনেকের ক্ষেত্রে আবার সেই লাফিং বুদ্ধ হয়তো আপনি ঘরে আনলেন কারোর থেকে শুনে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার লাইফে ব্যাড লাক চলে আসছে। তো সেটা মানতে হবে সেটা কিসের জন্য। তো বলে রাখি, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ বা একটা গুড ডিরেকশন রয়েছে, সেটা আপনাকে সেই ডিরেকশনেই রাখতে হবে এবং তার কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে। অবশ্য করে রুলস রেগুলেশন কিন্তু নিয়ম ছাড়া কখনো হয় না। তাই আপনি যদি লাফিং বুদ্ধর মাধ্যমে আপনার জীবনে প্রচুর অর্থকে অ্যাট্রাক্ট করতে চান, সৌভাগ্যকে সমৃদ্ধিকে অ্যাট্রাক্ট করতে চান, তাহলে আপনাকে এই ভিডিওটা পুরো কমপ্লিট দেখতে হবে এবং এটার মাধ্যমে কিন্তু আপনারা লাফিং বুদ্ধর কিভাবে রাখলে বা কি করলে গুড ভাবে নিজের লাইফের সমস্ত কিছু পজিটিভ করতে পারবেন, সেখানে কিন্তু সমস্ত কিছু বলা আছে। তো জিনিস কিনে আনলেন, আপনি শুনলেন এবং হাফ কিছু শুনলেন, শুনে আপনি কোনো রেমেডি করলেন, সেটা কিন্তু সবসময় নেগেটিভ হয়। তার কারণ প্রত্যেকটা জিনিসের পেছনে একটা প্রপার রেজাল্ট রয়েছে, এই রিজন ছাড়া কিন্তু কোনো কিছু হয় না। তো আপনাকে আগে রিজনটা জানতে হবে, আপনাকে আগে সমস্ত কিছু বুঝতে হবে, তারপর আপনাকে জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। আপনি যখন জিনিসটা জানছেন, বুঝছেন এবং অ্যাপ্লাই করছেন, অবশ্য করে সেটা আপনার লাইফে পজিটিভ ইনফরমেশন নিয়ে আসবে, যে কোনো কিছুকে পজিটিভ করবে। কিন্তু আপনি যদি হাফ জানছেন বা আপনি জানছেন না, জাস্ট অল্প শুনে যদি কিছু করতে চান, সেটা কিন্তু কখনোই আপনার লাইফে পজিটিভ হতে পারে না। লাফিং বুদ্ধর ক্ষেত্রেও কিন্তু তাই। লাফিং বুদ্ধকে আপনি সবসময় লিভিং রুমে রাখবেন। এবার লিভিং রুমের যে সাউথ ইস্ট যে কর্নারটা, সেই কর্নারে আপনার রাখাটা খুব বেটার হবে। এটা আপনার জন্য অবশ্য করে গুড সব কিছু, গুড ফরচুন বলুন, মানি অ্যাট্রাক্ট বলুন, সৌভাগ্য সমৃদ্ধি সমস্ত কিছুকে কিন্তু অ্যাট্রাক্ট করবে। তার সাথে সাথে মেইন ডোরের দিকে ফেস করে রাখবেন। এটা যদি আপনি রাখতে পারেন, তাহলে এই মেইন ডোরে যদি আপনি রাখছেন, তো সমস্ত কিছু যত নেগেটিভিটি তো আমাদের মেইন ডোর দিয়েই আসে, এই সমস্ত নেগেটিভিটিকে কিন্তু লাফিং বুদ্ধ অ্যাট্রাক্ট করে নেয়, মানে জিনিসটাকে অবজর্ভ করে নেয় এবং আপনার লাইফের সমস্ত কিছু নেগেটিভিটি রিলিজ হয়ে যায়, আর আপনি একটা সুন্দর মানে নিজের লাইফে পজিটিভিটি সমস্ত কিছু দিক থেকে ফুলফিলনেস পেতে পারেন। নেক্সট বলবো, এমন জায়গায় রাখবেন যাতে মেইন ডোরে সোজাসুজি সামনের দিকে ভিতরের দিকে থাকে। মেইন ডোরের বাইরে অনেকে রাখেন, বাট সেটা কিন্তু একদমই রাখাটা উচিত নয়। আর একটা বলবো, সেটা হচ্ছে এমন পজিশনে রাখছেন যাতে ধরুন আপনার বাড়িতে যারাই আসছে, তারাই যখন এসে বসছে বা আপনার সাথে কথা বলছে, তখন যেন ডিরেক্ট লাফিং বুদ্ধের মুখটা তারা দেখতে পায়। এতে কি হচ্ছে, নানা রকম ব্যক্তিরা বাড়িতে আসে, নানা রকম নেগেটিভিটি তাদের মধ্যে থাকে, তো সেই সমস্ত নেগেটিভিটি কিন্তু যেটা আপনার বাস্তুর মধ্যে থাকছে বা তৈরি হচ্ছে বা মানে রিলিজ হচ্ছে, সেই সমস্ত কিছু কিন্তু লাফিং বুদ্ধ মানে আপনার বাস্তু থেকে নিয়ে নিজে রিসিভ করে নিচ্ছে এবং আপনার বাস্তুকে ক্লিন করে দিচ্ছে। এটা কিন্তু একদম পজিটিভিটি এবং গুড লাকের জন্য খুব দরকার হয়। ধরুন আপনার লাইফে প্রচন্ড টাকা পয়সার প্রবলেম চলছে, আপনার প্রচন্ড টাকার দরকার, তখন কি করবেন, ডান হাত দিয়ে লাফিং বুদ্ধার যে পেটে রয়েছে সেই পেটে আপনি হাত বোলান এবং আপনার উইশটা আপনি এই মুহূর্তে বলুন। এতে দেখবেন মানি কিভাবে অ্যাট্রাক্ট হচ্ছে এবং কিভাবে মানির ফ্লো আপনার দিকে এগিয়ে আসছে, সেটা আপনি বুঝতে পারবেন এবং ইনস্ট্যান্ট আপনার যে টাকা পয়সার প্রবলেমটা সেটা সলিউশন হয়ে যাবে। তো এই ছোট ছোট টিপসগুলো অ্যাপ্লাই করুন, এই ডিরেকশনগুলো মেনে চলুন। যারা পয়সা বা টাকা পয়সা নিয়ে অনেক প্রবলেমে রয়েছেন, প্রচুর ফোন পাই, তো আপনাদের জন্য এই ভিডিও করা। তো আপনারা এই টিপসগুলো অ্যাপ্লাই করবেন, কিন্তু রিপ্লাই করবেন। আপনাদের মেসেজটা কিন্তু আমার খুব দরকার হয়, আপনাদের কমেন্টসটা কিন্তু খুব দরকার হয়। ফোন প্রচুর পাই, কিন্তু কমেন্টসটা কিন্তু অনেক কম পাই। তাই আপনারা যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন আর কমেন্টস করবেন। আর যারা নতুন ভিডিও দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি প্রচুর ইনফরমেটিভ ভিডিও করে থাকি। আর আমার ভিডিও ভালো লাগলে প্রচুর শেয়ার করবেন, কারণ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের হেল্প হবে। তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।